হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স ঈদ মোবারক। চলে এসেছি আজ আবারও নতুন একটি গানের রিয়েকশন দিতে। এতক্ষণে আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজ কোন গানের রিয়েক্ট করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই ঈদে মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমার তাণ্ডব আসতে চলেছে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আর সেই তাণ্ডব সিনেমার নতুন গান লিচুর বাগানে ইতিমধ্যে রিলিজ পেয়ে গিয়েছে। গানটি এখনো অবধি আমার শোনা হয়নি, ভাবলাম যে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গানটি শুনবো। তো চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক সেই গানটি। গানটি কেমন হতে চলেছে বুঝতে পারছি না, বাট থাম্বনেইল দেখে মনে হচ্ছে কোনো আইটেম সং হতে পারে। একবার ডিসক্রিপশন পড়ে নিই গানটির। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া এবং আলিয়া বেগম। কম্পোজার প্রীতম হাসান এবং মিউজিক প্রীতম হাসান। প্রীতম হাসানের গান বোঝাই যাচ্ছে, তো আশা রাখা যায় যে ভালোই হবে। তো চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক পুরো গানটি। গানটির প্রথমটাই দেখে আমার কেমন যেন মনে হচ্ছে কোক স্টুডিও একটা ফ্লেভার রয়েছে। দেখা যাক পুরো গানটি কেমন হতে চলেছে। পুরো অন্য রকমের কনসেপ্ট, আর বিশেষ করে সেট আপটা অনেক বেশি ভালো লাগছিল। এবং গানটা যত শুনছিলাম মানে তত বেশি মনে হচ্ছে যেন অসাধারণ। এটা একটা ফোক স্টুডিও ফ্লেভার দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের কম্পোজিশন সত্যি অনেক ভালো লাগছিল এই 30 সেকেন্ড শুনেই। তার মানে পুরো গানটি কি হতে চলেছে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে। তো চলুন শুনে ফেলি। এখানে এই গানটার যে সাইনিং স্টেপটা রয়েছে, কে দিল লিচুর বেড়া, তো এটার মধ্যে যে স্টেপটা দেখতে পাচ্ছি সেটা একটু অন্য হলে বেটার হতো, কারণ এই স্টেপটার মধ্যে কেমন যেন ফানি টাইপ লাগছিল। বাট কতদিন পর পুতুল নাচের সেই ব্যাপারটা দেখতে পাওয়া গেল এই গানটির মধ্যে। অনেক আগে এইগুলো নিয়ে হতো কাজ, যে পুতুল গান, পুতুল নাচ, তো সেটার একটা ভাইবস কিন্তু এই গানটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, সাদার মধ্যে এই যে সেটটা সাজিয়েছে এবং তাদের ড্রেস, এটাও কিন্তু অন্যরকম একটা মাত্রা যোগ করেছে। কারণ এই রকম গানের মধ্যে এই রকমের গেট আপ এবং এই রকমের সেট আপ সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। মানে আইটেম সং মানেই হবে একটু ওই রকম টাইপের, বাট এটা একদম অন্যরকম করার তারা চেষ্টা করেছে, জাস্ট অসাধারণ। পুরো গানটি জাস্ট অসাধারণ ছিল এবং লাস্টের পার্টটা স্পেশালি, লাস্টের পার্টটা মনে হচ্ছিল যেন একদম নীরব কুল একটা ভাইবস ছড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন কানে হেডফোন লাগিয়ে ওই অংশটা শুনতেই থাকি। ভিডিওর মধ্যেও ভীষণ আই সুদিং একটা ব্যাপার ছিল। আসলে একটি গানের মধ্যে যে এত ভ্যারিয়েশন আনা যায় এটা প্রীতম হাসানের পক্ষেই সম্ভব। প্রথমেই যখন আমি ডিসক্রিপশন পড়ছিলাম, যখন দেখলাম যে প্রীতম হাসান আছেন এটার মধ্যে, তো তিনি মানেই হচ্ছে দারুণ কিছু হবে এমনটাই ধরে নিয়েছিলাম। ঠিক তাই হলো। গানটি শোনার আগেও একদম প্রথমে যখন আমি থাম্বনেইল আর টাইটেল দেখলাম, এটা দেখে ধরে নিয়েছিলাম যে এটা কোনো আইটেম সং হতে চলেছে, আর 10টা আইটেম সং যেমন হয় তেমনই হবে হয়তো। তারপর যখন গানটি শোনা শুরু করলাম, ফার্স্টেই তো মানে ফোক স্টুডিওর একটা ফ্লেভার পাচ্ছিলাম। ফোক স্টুডিও বাংলার যে গানগুলো আমরা শুনি অনেকটা কিন্তু তেমন মনে হচ্ছিল প্রথম দিকটায়। তারপর প্রথম পার্টটা ফোক থাকলেও পরের দিকে কিন্তু একটা ক্লাসিক্যাল ব্যাপার চলে এসেছিল, পুতুল গান, পুতুল নাচ, সেই একটা আবহ এটার মধ্যে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং লাস্টের দিকটা তো পুরোটাই উল্টো হয়ে গেল। লাস্টের দিকে একদম একটা ঠান্ডা নীরব একটা গান, সবকিছু মিলিয়ে এটাকে আসলে আইটেম সং বলবো না কি বলবো বুঝতে পারছি না। সবকিছু মিলিয়ে আসলে ভীষণ সুন্দর একটা ক্রিয়েশন হয়েছে প্রীতম হাসানের। আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে মেগাস্টার সাকিব খান, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোন কোন গানের কোন ভিডিও রিয়াকশন পেতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অ্যাডভান্স শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। সবার ঈদ অনেক ভালো কাটুক তেমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো তাহলে গুড বাই।